বিজনের হাত থেকে নন্দা ও পাঁচুকে বাঁচিয়ে মুখার্জি বাড়িতে নিয়ে এসে সৌরভকে বেধড়ক মারে পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিক আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে মুখার্জি বাড়িতে হুলুস তুলুস পড়ে গেছে। নন্দা পাঁচুকে দেখে ভীষণই রেগে যায় কর্ণ চ্যাটার্জি, কারণ এখনও তারা বেঁচে আছে। এদিকে পরশুরাম তাদেরকে বাঁচিয়ে নিয়ে এসছে মুখার্জি বাড়িতে সবার মুখোশটা খুলে বলে। ওদিকে কর্ণ চ্যাটার্জি সৌরভকে কানে ফিস করে কিছু বলার সময় পরশুরাম শুনতে পেয়ে যায়। তা দেখে ভীষণ রেগে গিয়ে সৌরভকে ভীষণই মারধর করে বুকের পাঁজরে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। কারণ বিজিত লাহিড়ীর সঙ্গে যুক্তি পরামর্শ করে নতুন চাল করে পরশুরামকে বন্দুক ছুঁড়ে তাক করতে গেলে টুনি তখনই বাঁচিয়ে নেয় পরশুরামকে। ওদিকে নন্দা আর চুপ থাকবে না, মুখ খুলেছে, কারণ তাদেরকে পরশুরাম প্রাণে বাঁচিয়েছে। যেরকমভাবে বিজিত লাহিড়ী শিবানীকে খুন করেছিল, ঠিক একইভাবে কুসুমপুর গ্রামেতে টোপ হিসেবে আয়ুষীকে ব্যবহার করে পরশুরামকে শেষ করতে চেয়েছিল। এই মূল কাণ্ডে অভিযুক্ত হল কর্ণ চ্যাটার্জির জিৎ মুখার্জি। তবে এখনও নিরুদ্দেশ জিৎ মুখার্জি। কোথায় তাকে রেখেছে কেউ জানে না, একমাত্র বিজিত। তবে কি বিজিত এবার বেরিয়ে আসবে? ওদিকে পরশুরামকে মারার জন্য বন্দুক তাক করতেই নন্দা গড়গড় করে সব সত্যি কথা বলে দেয়। এদিকে তো রথ উৎসবে মুখার্জি বাড়িতে আসে আয়ুষীকে নিয়ে বিজিত লাহিড়ী। ওদিকে পরশুরাম তাকে দেখে ভীষণই রেগে যায়, কারণ আবার নতুন কোনো চাল খাটিয়েছে সেটা আয়ুষী এসে তার জামাইবাবু ওরফে পরশুরামকে সব কথাই জানিয়ে দেয়। গোটা মুখার্জি বাড়ির পরিবার স্তম্ভিতভাবে দাঁড়িয়ে সৌরভের মার খাওয়া দেখছে। এর আগে কখনো পরশুরাম এরকমভাবে রেগে যায়নি, সেটা বলরাম আঞ্জাত করতে পেরেছে। ওদিকে মায়া মুচকে মুচকে হাসছে, খুবই মায়া নিচ্ছে। এদিকে নন্দিনী একইভাবে টটিনি কি পারবে এবার পরশুরামের হাতে হাত মিলিয়ে কাঁধে হাত দিয়ে একসঙ্গে লড়বে, সকলকে শাস্তি দেবে? এদিকে রূপালী ওরফে টটিনির মা পরশুরামের কাছে হাত জোর করে বলে, এরকম পুজোর সময় কোনো সিক্রেট বা ঝামেলা করো না। ওদিকে ভূমি ভীষণই রেগে যায়, বলে মারতে দাও পরশুরামকে। জগন্নাথ দেবের কাছে এমন মারো যেন কল্পনা করতে না পারে, জীবনে কোনোদিন পাপ যেন আর না করে, বা মুখে যেন না কাউকে মারার প্ল্যান করতে পারে। এদিকে পরশুরাম বাড়ি ভর্তি লোকের সামনে চিৎকার করে সৌরভকে জানিয়ে দেয় যে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে পানিশমেন্ট দেবে কোর্ট, তুই পাপের শাস্তি পাবি সৌরভ। এদিকে ত্রিপর্ণা পরশুরামকে জানিয়ে দেয় আমার মেয়েকে কোথাও নিয়ে যাবে না। পরশুরাম জানিয়ে দেয় আপনার মেয়ে তো যাবে। ওদিকে বিজিত লাহিড়ী যেমন কান টানলে মাথা আসে কথা আছে না, তখনই পরশুরামকে প্রাচী জানিয়ে দেয় কোন কানের কথা বলছো জিজু। এদিকে পরশুরাম কর্ণ চ্যাটার্জির নাম বলে দেয় সকলের সামনে। সকল এই কথা শুনে পায়ের তলাতে যেন মাটি সরে যায়। সকলে কি ভাবছে এবার কর্ণ চ্যাটার্জির নামেতে? কর্ণ চ্যাটার্জিকে এতক্ষণ প্রশংসা করছিল ওই ত্রিপর্ণা, তবে কি এরকম পানিশমেন্ট পাবে আরও সকলে?